স্কুটি ঠিক করতে পারবো। পারবি না? তুই মিথ্যা কথা বলছিস। বাবা আমি স্কুটি চালাম বাবা। কি করি? শালা মামুনি। বিশাল বড় হলো এই জিনিস। দাঁড়াতে বলছিল, দাঁড়াতে কি হয়েছে? বিশাল বড় হয়ে যাচ্ছে। এমনি করে এটা ঘর যা। চেক করলাম মরে গেছিস না বেঁচে আছিস। মরি নাই, আমরা মানুষ, আমরা এখন করে ঘুমাই। গামা খাইছ কেন? পালা এখান থেকে। একটা ভিডিও তো খাবো। একটা তো আবার দিবি। লেখা কিন্তু দেখার থেকে না চারবিটা আনবি না। কি করি? ছেলে কখনো বলে দেখতে পাই, কখনো বলে দেখতে পাই না। কি যে করবে কে জানে। বেশ তাড়াতাড়ি রেডি হও, স্কুল যেতে হবে। তোমরা কি জানো কোন কোম্পানি 2007 থেকে ইন্ডিয়াতে অপারেট করছে? কোন এমন ব্র্যান্ড আছে যার 4 লাখের থেকে বেশি অ্যাক্টিভ ইউজার আছে? আমি জানি তোমরা কোনোদিনই গেস করতে পারবে না। এর নাম হলো 1xBet। 1xBet হলো ইন্ডিয়ার মধ্যে অনলাইন বেটিং কোম্পানিগুলোর মধ্যে প্রথম একটা কোম্পানি। আর এটা দুনিয়ার সবথেকে বেস্ট টিম এফসি বার্সেলোনা, পিএসজি, ডায়মন্ড সুপার জায়ান্টস এর মতন টিমের দ্বারা ট্রাস্টেড। 1xBet অনেক সহজ একটি প্ল্যাটফর্ম। এখানে তুমি প্রথমে শুরু করতে পারো আর প্রথম লসে তুমি পুরোপুরি রিফান্ড পেয়ে যাবে। আর এর সঙ্গে তোমার যদি কোনো হেল্প চাই তুমি 24/7 কাস্টমার সাপোর্টও পেয়ে যাবে। আর এছাড়া 1xBet ওয়েলকাম বোনাসটাও ইনক্রিজ করেছে, যা তুমি প্রথমবারে 33,000 টাকা মতন পেয়ে যাবে। আর তোমাদেরকে আমি একটা সিক্রেট বলছি, তোমরা যদি আমার প্রোমো কোড লুচ্চা1x ইউজ করো তাহলে তুমি প্রথম ডিপোজিটে পেয়ে যাবে 42,900 টাকা মতন ওয়েলকাম বোনাস। আর যদি তুমি ফান গেম খেলে এনজয় করতে চাও তো 1xBet তোমাদেরকে অনেক 1x গেম খেলার অফার করে। আর এর সঙ্গে পেয়ে যাবে ওয়েলকাম ক্যাসিনো বোনাস 1,30,000 টাকা ইনার আর 150 প্লাস ফ্রি স্পিন। আর যদি আমার প্রোমো কোড ইউজ করো তো তাহলে এটাই হয়ে যাবে 1,69,000 ইনার 150 প্লাস ফ্রি স্পিন। তো তুমি প্রথম ডিপোজিটে ওয়েলকাম বোনাস পেয়ে যাবে। তো তুমি সবথেকে প্রথমে যাও 200 টাকা ডিপোজিট করো। তো যাও পিন কমেন্টে লিংক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে গেম খেলা শুরু করো। আর আমার প্রোমো কোড লুচ্চা1x ইউজ করতে ভুলবে না।
রেডি হয়ে স্কুল যাব। আমিও যাব। তোকে আমার সাথে নিয়ে যেতে পারবো, কিন্তু স্কুলে ঢুকাতে পারবো না। তুই মেইন টপিকে আয়। তুই এই রাস্তায় স্কুল যাস? না রে দাদু, তোকে যেন কেন খেলাই ওই জন্য জামালি চললাম। তোর লেভা নাই রে রোহিত, তোর বুদ্ধি হয়ে গিয়েছে। হ্যাঁ দুধ 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 হেমন দাদু দুধ খাবে। লেপিড়ি খা। দাদু, তোকে আমি স্কুলে যেতে পারবো না। চুপ করে ঝুপে বসে বিড়ি খা, বেরোলে কিন্তু গানে বেরোবো। রোহিত, তোর চশমাটা কই? বাড়িতে ভুলে গেছিস নাকি? না রে, বিজে দাঁতের খেয়ে নিয়েছি। কি বলছিস রে ভাই? আছে দা আজকে সকালে ঘুম থেকে উঠে চশমা ছাড়া ছাদ দেখতে পেয়েছিলাম। সত্যি? তাহলে বল তো বোর্ডে ওইটা কি লেখা আছে? সুমিত আজকে 100টা কলা কিনলো। সুমিত যদি একদিনে 10টা কলা খায় তাহলে 10 দিনে কটা কলা খাবে? ইমরা সত্যি তো চশমা ছাড়া সব দেখতে পেয়েছিস? হ্যাঁ মর্নিং মর্নিং, বসো সবাই। আর কালকে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম কে কে করে এসছো হাত তুলো। রোহিত লুকোস না, আমি সব দেখতে পেয়েছি। তুই বল। সুমিত আজকে 100টা কলা কিনলো। সুমিত একদিনে যদি 10টা কলা খায় তাহলে 10 দিনে কটা কলা খাবে? বল, এটার উত্তর কি হবে? স্যার কাঁচা কলা পাকা কলা? পাকা কলা? সুমিত খুব তো চারটে 5 দিন কলা খেতে পারবে, তারপর সব কলা পচে যাবে। তারপরে যদি সুমিতের কলা খেতে ইচ্ছা করে তাহলে সে তার বাবা কলাটা খাবে। বাহ বাহ বাহ, সঠিক উত্তর। সত্যি স্যার? হ্যাঁ। রোহিত, এটা তুই জেনে শুনে ঢিল মারলি নাকি আন্দাজে ঢিল মারলি? জানি না স্যার, পড়তে পড়তে এমনি চলে এলো। রোহিত, তুই তো ভালোই উত্তর দিলি। এত চালাক চেতা কি করে হয়ে গেলি? এবার তো তুই আমাদেরকে ভুলে যাবি। এবার তো নতুন নতুন বড় বড় বন্ধু হবে, আমাদের সঙ্গে তো আর মিশবি না। বড় বড় নতুন বন্ধু হবেই তো। যখন বুদ্ধি ছিল তখন তোর সাথে মিশতাম, এখন বালু মিশবো না। কারণ না, তোর ঘর যা। রোহিতের মাথায় একটু বুদ্ধি চলে এলো, আমাদেরকে ভুলে গেল। আমরা মিশবো না রোহিতের সাথে। আমরা পালা, রোহিত একাই মার খাক। আজকে ঘরে বলে এসেছি, মেরে ঘর ঢুকবো না হলে মুড়ে ঘর ঢুকবো। এই বোকাচোদা আবার আমাদেরকে মারবে। তোরা একটু দাঁড়া, আমি মুতে আসি। তুই কি আমাকে বোকাচোদা পেয়েছিস? পেচ্ছাপের নাম করে পালাবি? পালাবো না, আমি আজকে ঘরে বলে এসেছি, মেরে ঘর ঢুকবো না হলে মুড়ে ঘর ঢুকবো। তোরা দাঁড়া, আমি মুতে আসছি। দাদু, আমার মাথায় বুদ্ধি আসছে, কিন্তু শরীরে ক্ষমতা আছে নাই। কিছু হয়তো আমি কিছু বুঝতেই পারছি না। তুই মেইন টপিকে আয়। আমার শরীরে ক্ষমতা চাই, আমি ক্ষমতা দিতে পারবো, কিন্তু আমাকে আবার দিতে হবে। দাদু, আমি আর আগের মতো ছাপাচ্ছি নাই, বসে তো বিড়ি খাওয়া আমার খবর দে।
মারবো, মেরে গু বার করে দি। সুরে বাবা দাদু, আমার ক্ষমতা দে। আমি তো শুধু শুধু ক্ষমতা দেব না, আমাকে আবার গান মারতে দিতে হবে। দেব না, আমিও ক্ষমতা দেব না গান মারাটা। বুঝলা তাড়াতাড়ি কর। এতগুলো তো মেন টপিকে এলি। তোর গাঁটটা ভালো আছে। চুপ করে বিড়ি খা। এটা তো এলিয়েন। কই কই কই, এলিয়েনও বিড়ি খায়? কিছুদিন আগে খবর দেখাছিল যে আমাদের এখানে নাকি একটা এলিয়েন এসেছে, কিন্তু কেউ খুঁজে পায় নাই। খুঁজে পাবে কি করে? এলিয়েনটা তো রোহিতের কাছে আছে। দাঁড়া, রোহিতের ঘাটটা ফাটাচ্ছি, পুলিশকে ফোন করছি। হ্যালো পুলিশ, এলিয়েনটা রোহিতের কাছে আছে। গাড়ি তো সত্যি চলে আবি। হ্যাঁ, এখানে থাকলে আমার বাচ্চাটা দিয়ে কিছুই হবে না, আমি সারা জীবন বাজারে থেকে যাবো। মানে তুই যাস না, ঠিক এখানে বিয়ে দিয়ে দেবো, 3-4টা বিয়ে দিয়ে দেবো, উপর মেরে দেবো। চুপ, আমাকে যেতে হবে। রোহিত একা ঘরের ভিতরে কার সাথে কথা বলছে? রোহিত, এই সুরে বাচ্চাটার ঘর কেটে বলো, তাড়াতাড়ি ঘর থেকে বার করো, জায়গা মতো ভরে দেবে। না, কিছু করবে না, এ ভালো বটে, বেশি বকিস না তুই। এই সুয়ারটাকে যেখান থেকে এনেছিস সেখানে দিয়ে আয়। না বাবা, এ সুয়ার নয়, এ এলিয়েন, এর নাম জাদু, আর তুমি আমার দাদু। বাপ রে আমার, কোথায় পেয়েছিস একে? জঙ্গল দিয়ে এনেছি বাবা, একে ঘরে রাখা যাবে না, তুই জানিস? এই এলিয়েনের জন্যই তো আজকে বোকাচোদার জন্ম হয়েছে।
মিউজিক। আবার হবে মিউজিক। ঘরের সামনে গেট থাকতো, পেছনে গেট খোলা, তার মানে এলিয়েনটা এদিকে পালিয়েছে। চলো স্যার, আমাদের বাইক আছে। দাদু, তোকে এখানে কেউ শান্তিতে বাঁচতে দেবে না, তোকে পুলিশে ধরে চিড়িয়াখানায় ভরে দেবে। তুই ঘর চলে যা দাদু। আমি এখন ঘর যেতে পারবো না, আমার ঘর অনেক দূরে। এই তো তোর ঘর। মাথায় কিনে দেবো, এখানে ঝটপটে মরে যাবি। আমি শুয়োর নয় রে, এলিয়েন বডি, অন্য গ্রহে বাড়ি। আমাকে জঙ্গলে যেখান থেকে এনেছিলিস ওখানেই দিয়ে আয়। আমি যাবো না, জঙ্গলে ভূত থাকে। বোকাচোদা, ভূত টুত কিছু হয় না। আমি যাবো না, তুই মেইন টপিকে আয়। আমি চললাম, তুই একদম মন খারাপ করবি না। সময় সময় খাবি, স্কুল যাবি, মাঝে মাঝে ভিডিও খাবি। তুই সত্যি চললি? তোর কি মনে হয় আমি কমেডি মারছি? না মানে তাহলে কি জানা মার জিজ্ঞেস করছিস? দেখছিস তখন আমি এখান থেকে একটা বিড়ি নিয়ে যা, মাঝে মাঝে খাবি। হাত মারা, তোদের পশ্চিমবঙ্গে সব ফালতু বিড়ি। বিড়িতে মশলার বদলে কাঠের গুঁড়ো পাওয়া যাচ্ছে। বিড়িতে কোনো টেস্টই নাই, সলকা সলকা গন্ধ। বাল খাই তোদের বিড়ি। বিড়ি কি করবো, নষ্ট হয়ে যাবে তো? দূর কাপা, তোর বিড়ি নষ্ট হবে কেন? তুই এক কাজ কর, বিড়ির প্যাকেট থেকে সব বিড়ি বার কর। হ্যাঁ করলাম, এবার সব বিড়ি একসাথে ধরা। এবার কি করবো? এবার একটা একটা করে সব ঘাড়ে গুজিয়ে লে। খেপাচুদা, খেপাচুদা, খেপাচুদা। আমার স্পেসিফিক চলে এসেছে, এবার আমাকে যেতে হবে। দাদু, তুই চললি, এবার আমার বুদ্ধি ক্ষমতা সব চলে যাবে তো। তুই পণ মারাগা।
তো আমাদের এরকম একটা গান ফাটা ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখে নাই তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দাও। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে নাও। আর আমাদের ডেসক্রিপশনে বাংলাচা ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে ফলো করে দাও। আর ওখানে বাংলাচাতে আমাদের 7 জনকে ফলো করা আছে, তো 7 জনকে ফলো করে নাও। আর আমাদের লুচ্চা টিম এটা ব্লগ ভিডিও ছাড়ি, সেটাতে সাবস্ক্রাইব করে নাও। ওটাতে এন্ড স্ক্রিনেও আসছে, ওটাতে গিয়ে টাচ করে সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওতে তো আমাদের অনেক খাটুনি হয়েছে, আর অনেক বুঝতেই পারছো অনেক পরিশ্রম হয়েছে, অনেক খরচা হয়েছে। তোমরা এই ভিডিওতে আরো ভালোবাসা দাও, গান ফাটা ভালোবাসা দাও যেন আগের ভিডিওতে যেমনি ভালোবাসা দিয়েছো তার থেকেও বেশি ভালোবাসা দরকার আমাদের। তো ভালোবাসা দাও আর শেয়ার করো বেশি করে মানুষকে, নিজে দেখো বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। লাইক কমেন্ট শেয়ার সব ভরে দাও, শেয়ার করো বেশি করে। তো আবার পরে নেক্সট কোনো ভিডিও দেখা হবে, ততক্ষণ টাটা বাই বাই।